মসজিদে নববীতে আকামত হয়ে গেছে, জামাত শুরু করবে। জামাতের ইমাম রহমতের নবী হযরত আলী ঘর থেকে বাহির হইছে, একজন মুরব্বী সাদা দাড়ি ইহুদি, মুসলমানও না। হযরত আলীর সামনে পড়ছে, দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাঁটে, যদি পিছনে যায় জামাত যাইব, আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায়। এখন চিন্তা করতেছে কোনটা করব। ভাবতেছে যে আস্তে আস্তে যাই। নবীজি আকামত শেষ, তাকবীরে তাহরিমা বলবেন, জিবরাইল আয়া কয় হুজুর একটু রাখেন। আল্লাহু আকবার। আমার নবী আবারও হাত উপরে, তাকবীরে তাহরিমা বলবেন, জিবরাইল বলেন হুজুর আর একটু রাখেন। কিছুক্ষণ পর আবারও হাত, জিবরাইল বলেন হুজুর নামাজ চালু করেন। নামাজ শেষ, সালাম ফিরাইছে, সালামের জবাব দেয় জিবরাইল। জিবরাইল কি ব্যাপার হুজুর, আপনার আলী কোন কাতারের মুসল্লি? প্রথম কাতারের মুসল্লি। দেখুন আলী কোথায়? পিছনের কাতারে। আলী কি ব্যাপার আজকে পিছনে? ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন নবী গো, মুরব্বী সাদা দাড়ি ইহুদি সামনে পড়েছে, তার আগে আসি নাই, তার মনে নি ব্যথা যায়, কষ্ট যায়। পিছে পিছে আসছি, আগে আসলে ব্যথা যাবে, পিছে পিছে থাকলে জামাত হারাবে। হুজুর আমি ওই মুরব্বীর মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি। আমার নবী বলেন, আলী রে, তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া মসজিদে নববীর জামাত তোমার জন্য আটকায়া রাইখা দিছে। ও মুসলমান, এগুলি হবে মুসলমানদের কাজ। তোমাদের এই আচরণ দেখে বিধর্মী কাছে পিছে থাকলে তারা যেন বলে, হায় রে মুসলমানের ব্যবহার কত সুন্দর।